গুড আফটারনুন গাইজ। আজকে 11ই ডিসেম্বর 2025। তো এখন আমি ঘুরতে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতাতে যারা আসে মোটামুটি সবাই এখানে ঘুরতে যায়, তো আমিও যাচ্ছি ওখানে ঘুরতে। তো আপনারা থাকুন, দেখুন আমি আপনাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কতটুকু দেখাতে পারি, ভালো লাগবে আশা করি। এই হলো মার্কো স্ট্রিটের রাস্তা। আমরা তো এখানে আছি হোটেল সম্রাটে, কাজ চলতেছে কিছুটা। এখন এখান থেকে উবার ভাড়া করে চলে যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যার আগে গেলে ভালো লাগবে দেখতে, এবং সন্ধ্যার পরেও লাইটিংটা খুব ভালো লাগে। তো আপনারা থাকুন, দেখতে থাকুন। মার্কো স্ট্রিট। এই দোকান থেকে বেশিরভাগ সময় সিম কেনা হয় আমার। চায়ের দোকানটা এখানে। আমার উবার চলে আসছে এখন, উবার বাইক 15 হোয়াইট বাজ আসছে। মনে হয় উনি, দেখি নাকি সুন্দর একটা স্কুটি চলে আসছে উবারের, তো ওইটাতে করে এখন যাবো। ভদ্রলোক, এটা খুলে দিন তো একটু। চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ভিতরে যাব। এই যে ওইদিকে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে অনেক দোকানপাট বসছে, অনেক গাড়ি টাড়ি। তো এখন টিকিট কাটি, দেখি কত টাকা টিকিট। মেবি 100 রুপি দিতে হয়। তারপরে যে দেখি বাড়ছে কি কমছে, তারপরে ভিতরে ঢুকে আস্তে আস্তে। টিকিট কেটে ফেললাম, এখন ভিতরে ঢোকার পালা। 50 রুপি নিল। দেখা যাক আমার সামনে ঢুকি আস্তে আস্তে। শেষ পর্যন্ত ঢুকে গেলাম টিকিট কেটে। এদিকে অনেক সুন্দর বাগান। আমি এর আগে আসছি এখানে 2-3 বার, ভিতরেও গেছি, মিউজিয়ামও দেখছি। সো এখন মিউজিয়াম যেতে গেলে পিছন দিয়ে যেতে হয়, এদিকে সামনে দিয়ে কোনো ইয়া নাই মিউজিয়াম। তারপরও যতটুকু পারি একটু ঘুরে দেখি। এখানে পাথর ফেলে আছে, পাথর উপর দিয়ে হাঁটতে একটু কষ্ট হয়। সূর্যটা ডুবি ডুবি করতেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্যটা ডুবে যাবে। অনেক মানুষ এখানে। পরিবার নিয়ে আসলে ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। বসে আড্ডা দিয়ে, আমি 2023-এর ডিসেম্বরে আসছিলাম, তখন আমার বাচ্চাদের নিয়ে আসছিলাম এখানে। অনেক সময় আনন্দ মুহূর্ত সময় কাটায়, বাচ্চারা অনেক খুশি হয়েছিল। এই সেই জায়গা যেখানে আসলে সবাই খালি শুধু ছবি তোলে, ছবি তোলে।
এই সে ভিক্টোরিয়ার দরবার মেমোরিয়াল। সবাই ছবি তোলা নিতে ব্যস্ত। এদিকে একটা লেক আছে, সুন্দর পানির লেক। ভালোই মানুষ আছে প্রতিদিন এখানে। টোটাল বিল্ডিং রানী ভিক্টোরিয়ার প্রাসাদটা তৈরি করা হয়েছিল। সূর্যটা খুব সুন্দর লাগতেছে, আস্তে আস্তে ডুবে যাবে সূর্যটা এখন। মেমোরিয়াল মেমোরিয়াল ভিতরে যাচ্ছে অনেকেই, তো আমি ভিতরে যাব না, কারণ ভিতরে অনেক সময়ের ব্যাপার, আর ওখানে ভিডিওগ্রাফি অ্যালাও না, তো এই জন্য আর ভিতরে যাব না। এদিকে একটা টাওয়ার আছে, এটাকে বলে টাটা স্টিল বিল্ডিং। অনেক উঁচা বিল্ডিংটা, অনেক উঁচা। কলকাতার মধ্যে মনে হয় এটাই সবচেয়ে উঁচা বিল্ডিং, টাটা স্টিল বিল্ডিং, টাটা কোম্পানির। ওদিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক বড়। অনেক পাখি ডাকাডাকি করতেছে, কিচিরমিচির কিচিরমিচির, কাক কোকিল অনেক কিছু আছে এখানে। মানুষ তো ভর্তি এখানে, আবার ময়লা ফেলে রাখছে মানুষ। এই জিনিসগুলো খুব খারাপ। একটা জায়গায় আসলে আমরা ময়লা ফেলে রাখি, খাওয়া দাওয়া করি সব কিছু, কিন্তু ডাস্টবিনে ফেলি না। জিনিসটা খুবই খারাপ লাগে। সবাই ঢুকতেছে ভিতরে মিউজিয়াম দেখার জন্য। তো আমিও চলে আসলাম শেষ পর্যন্ত। এই যে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেক মানুষ। সুন্দর ঘাসের উপর সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এরিয়াটা অনেক বড়, ঘুরতে গেলে অনেক পায়ে ব্যথা হয়ে যায়, এরকম অনেক বড় এরিয়া। এদিক থেকে এরকম দেখা যাচ্ছে আকাশ অনেক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। মানুষ যার যার মতো ঘোরাঘুরি করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, ফটোগ্রাফি করতেছে মানুষ। অবসর সময় বা বিকেলবেলা একটু আড্ডা দেওয়ার জন্য বা ঘোরার জন্য জায়গাটা অনেক পারফেক্ট। এই যে একজন ছবি তুলতেছে, বডি বিল্ডিং, বডি বিল্ডার। এই সেটটা এরকম। এইদিকে সুন্দর জায়গা, লেকের পাড়ে অনেকে বসে বসে আড্ডা দিচ্ছে, অনেক সুন্দর জায়গাটা। তো আমিও ঘোরাঘুরি করি, তারপরে দেখা যাক। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে যেটা বলছিলাম, আমার পিছনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই হলো। এখানে অনেক গাছগাছালি, পশু পাখি আছে, তো ভালো লাগে জায়গাটা, অনেক সুন্দর। কারণ এইখানে ওরা মেনটেন করে, বিশেষ করে ওরা পুরাতন জিনিস তো এরা মেনটেন করে, যে কারণে আসলে এই জায়গাটা সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অন্যরকম লাগে, কারণ হচ্ছে লাইটিংটা অনেক দারুণ হয়। তো এই জন্য একটু বসেছিলাম যে লাইটিংটা করার পরে একটু দেখে তারপরে যাব।
এত সুন্দরভাবে লাইটিং করে রাখছে। এখানে অনেক পাখি ডাকতেছে এই গাছগুলোতে। এত পাখি, এত পাখি, প্রত্যেকটা গাছে হাজার হাজার পাখি। এখনো মানুষ ছবি তুলতেছে, বসে আছে, আড্ডা দিচ্ছে। আমিও একা একা বসে আছি, দেখতেছি সৌন্দর্যটা। রেলের বাহিরে এই সুন্দর পরিবেশ, প্রচুর গাড়ি ঘোড়া। এখানে মানুষজন, হলুদ ট্যাক্সি, এই প্রিয় হলুদ ট্যাক্সি। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি হোটেলে। তো পরবর্তী ব্লগ আবারও আসবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।